আগের দিন আমরা হাফ পিরিয়ড জোনস ডিসকাস করেছিলাম। আজকে আমরা তার কিছু কিছু অ্যাপ্লিকেশনস দেখব। তো প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে একটা, যদি আমরা সার্কুলার অ্যাপারচার কনসিডার করি, তো এরকম ধরা যাক, এরকম একটা সার্কুলার অ্যাপারচার আছে। তো এরকম একটা স্ক্রিন আছে যেটার মধ্যে একটা সার্কেল কাটা আছে, আর সামনে আর একটা স্ক্রিন আছে যেটা যেখানে আমরা এই যে রেগুলো এসছে তার যে ইমেজগুলো সেটা দেখব। তো ধরা যাক আমাদের একটা প্লেন ওয়েভ আসছে, আর আমরা আগে সিমিলার একটা জিনিস দেখেছিলাম যেটা আমরা ফ্রনহফার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে স্টাডি করেছিলাম। তো সেখানে এই দ্বিতীয় স্ক্রিনটা অনেক দূরে ছিল, মানে এই দ্বিতীয় স্ক্রিনে যে রেগুলো গিয়ে পৌঁছেছিল সেগুলোও প্যারালাল রেস ছিল, কিন্তু এখানে আমরা সেই অ্যাজাম্পশনটা নিচ্ছি না, কারণ আমরা এখন ফ্রেনেল ডিফ্র্যাকশন স্টাডি করছি। তো এটা হলে কি হবে, তো এটা আমরা সার্কুলার অ্যাপারচার দেখছি, ঠিক আছে। তো একটা স্ক্রিনে এবং সার্কেলের একটা গোল কাটা আছে। তো ধরা যাক এই লাইনটা যেটা সেন্টার থেকে একদম সোজা গেছে, সেই লাইনটা যেখানটায় পড়েছে সেই পয়েন্টটাকে আমরা নাম দিয়েছি পি, আর এই মাঝের এই সার্কেলের সেন্টারটা হচ্ছে ও, আর সার্কেলের রিমে একটা পয়েন্ট সেটার নাম হচ্ছে আর, ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের সার্কেলের রিমে একটা পয়েন্ট আছে যেটা আর, সার্কেলের সেন্টারটা ও, আর এই অ্যাক্সিস বরাবর যেই পয়েন্টটা স্ক্রিনে আছে সেই পয়েন্টটা হচ্ছে পি। তো আমরা শুধু এই পয়েন্টটা নিয়েই মেনলি ফোকাস করব, এই পয়েন্টে ইন্টেন্সিটিটা কীভাবে ভ্যারি করে, তো সেইটা দেখব। তো সেইটা আমরা কি বলতে পারি, আগের দিনের যে হাফ পিরিয়ড জোনসের ব্যাপারটা ডিসকাস করেছিলাম সেইটা থেকে আমরা কি বলতে পারি। তো ধরা যাক এই যে এই অ্যাপারচারটা যে স্ক্রিনটায় আছে সেই স্ক্রিনটার নেই। তো এই স্ক্রিনটার নাম আমরা বলছি ডিফ্র্যাক্টিং স্ক্রিন। আর এই স্ক্রিনটা হচ্ছে অবজার্ভিং স্ক্রিন। তো এই স্ক্রিনটাকে যদি আমরা সরিয়ে দিই, একদম ডাইরেক্ট রেসগুলো দেখি, তাহলে এই মাঝখানের পয়েন্টটায় ইন্টেন্সিটিটা কী হতো। তো সেইটা আমরা আগের দিন দেখেছি যে সেইটা যদি আমরা এই ওয়েভ ফ্রন্টটাকে জোনসে ভাগ করি, তাহলে ওই ফার্স্ট হাফ পিরিয়ড জোনের যা কন্ট্রিবিউশন, তো অ্যাম্পলিটিউড ডিউ টু ফার্স্ট হাফ পিরিয়ড জোন, সেটা যদি আমরা A1 বলি, তাহলে টোটাল অ্যাম্পলিটিউডটা ছিল সেইটার হাফ, সেটাকে আমরা নাম দিচ্ছি A। তো আমরা যদি এই ডিফ্র্যাক্টিং স্ক্রিনটা সরিয়ে দিই, তাহলে আমরা এই পয়েন্ট পিতে যে অ্যাম্পলিটিউডটা দেখব সেইটার নাম হচ্ছে A। আর তাহলে আমরা এই স্ক্রিনটা দেওয়ার পর কি হবে, তো ফার্স্টে আমরা একটা কেস ধরছি যেখানে এই স্ক্রিনটার যে রেডিয়াসটা সেটা এমন যাতে করে এই দুটো ডিস্টেন্স আর পি আর ওপি, তো এইটা আমি একটু বড় করে আঁকি, তার দেখতে সুবিধা হবে। এটা ওই সার্কুলার অ্যাপারচারটা একটু বড় করে রেখেছি, আর এই মাঝের পয়েন্টটা ও, আর এই স্ক্রিনে যে পয়েন্টটা সেটা পি, আর এই রিমে একটা যে কোনো পয়েন্ট হচ্ছে আর, ঠিক আছে। তো আমাদের এইটা হচ্ছে রেডিয়াসটা ওই সার্কেলটার, ঠিক আছে। তো ফার্স্টে আমরা যদি ধরি যে এই আর পি মাইনাস ওপি, সেইটা যদি আমরা ধরে নিই ইজ ইকুয়াল টু λ/2, তাহলে এইটা একটা হাফ পিরিয়ড জোন কভার করবে, ঠিক আছে, বা একটা হাফ পিরিয়ড জোনকে অ্যালাউ করছে লাইটটা, আর বাকি লাইটটাকে ব্লক করে দিচ্ছে এই ডিফ্র্যাক্টিং স্ক্রিনটা। তাহলে আমাদের কি হবে টোটাল অ্যাম্পলিটিউডটা, তো টোটাল অ্যাম্পলিটিউডটা ওই ফার্স্ট হাফ পিরিয়ড জোনের অ্যাম্পলিটিউডটা হবে, ঠিক আছে, টোটাল, কেননা আর কোনো ওয়েভ ফ্রন্টটা বাকিটা পুরো ব্লক করে দিয়েছি।
ঠিক আছে, যেইটা আমাদের যে যদি ডিফ্র্যাক্টিং স্ক্রিনটা না থাকতো তাহলে যে অ্যাম্পলিটিউডটা সেটাকে আমরা নাম দিয়েছিলাম এ, তো সেইটা ডবল হয়ে গেছে। তো A1, তো এখন টোটাল অ্যাম্পলিটিউডটা ইজ ইকুয়াল টু 2 টাইমস দ্য আনঅবস্ট্রাক্টেড অ্যাম্পলিটিউড। মানে যদি ওই স্ক্রিনটা, মানে আমার একটা লাইট আসছে, লাইটটাকে আমি একটা জিনিস দিয়ে ঢেকে দিলাম, কিছুটা ঢেকে দেওয়ার জন্য লাইটটা একটা সামনের একটা পয়েন্টে ইন্টেন্সিটিটা যা ছিল তার ডবল হয়ে গেল। সেটা খুবই সারপ্রাইজিং, কিন্তু মানে এটা হচ্ছে আমাদের রেজাল্টটা। মানে সেটা কি করে আমরা বুঝতে পারি, সেটা বোঝার উপায়টা হচ্ছে যে বাকি যে জায়গা থেকে ওয়েভটা আসতো যদি ওই স্ক্রিনটা না থাকতো, সেগুলোর কিছুটা পার্ট এটাকে ক্যান্সেল করে দিত, এক্স্যাক্টলি এর হাফ অ্যাম্পলিটিউড আমরা দেখতে পেতাম যদি এই স্ক্রিনটা সরিয়ে দেওয়া হতো। তো সেইভাবে আমরা এটা বুঝতে পারি। তো এখানে ইন্টেন্সিটিটাও 4 গুণ হয়ে গেছে। ইন্টেন্সিটিটা যেহেতু অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ইন্টেন্সিটি বিকামস 4i, যেখানে আইটা হচ্ছে ইন্টেন্সিটি যদি ওই ডিফ্র্যাক্টিং স্ক্রিনটা না থাকতো। ঠিক আছে, তো এইবার আমরা আরও এটাকে বড় করতে পারি, এই অ্যাপারচারটাকে বড় করে এমন করতে পারি যে আর পি মাইনাস ওপিটা এই λ/2 না নিয়ে ল্যামডা নিয়ে নিই। তাহলে কি হবে, তাহলে ওই ফার্স্ট হাফ পিরিয়ড জোনটা কন্ট্রিবিউট করবে, সেকেন্ড হাফ পিরিয়ড জোনটাও কন্ট্রিবিউট করবে। আর আগের দিন আমরা দেখেছি যে সেকেন্ড হাফ পিরিয়ড জোনটার কন্ট্রিবিউশনটা ফার্স্ট হাফ পিরিয়ড জোনের কন্ট্রিবিউশনের নেগেটিভ সাইন হয়, আর ম্যাগনিটিউডটা খুব কাছাকাছি হয়, তো অলমোস্ট ক্যান্সেল করে যাবে। তো অ্যাম্পলিটিউড এই সেকেন্ড ক্ষেত্রে যদি এই আরপি মাইনাস ওপিটা ল্যামডা হয়, তাহলে টোটাল অ্যাম্পলিটিউড খুব ছোট হবে। আর অ্যাম্পলিটিউড ছোট হলে ইন্টেন্সিটিও ছোট হবে। ঠিক আছে, ইন্টেন্সিটিও খুব ছোট হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি এগিয়ে যাই, এই আরপি মাইনাস ওপিটাকে যদি আমরা একটা অড মাল্টিপল অফ λ/2 রাখি, মানে আরপি মাইনাস ওপিটা যদি একটা অড মাল্টিপল অফ λ/2, মানে 2n - 1 λ/2, তো তখন আমরা দেখছি যে ইন্টেন্সিটিটা বা অ্যাম্পলিটিউডটা খুব হাই। তো সেটা আমরা এরকম একটা পিক ইন অ্যাম্পলিটিউড বা ইন্টেন্সিটি। আর যদি এরকম হয় আরপি মাইনাস ওপি ইজ ইকুয়াল টু n ল্যামডা, মানে ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা, তাহলে একটা মিনিমাম দেখতে পারি। ঠিক আছে, সেটাকে বলে ট্রাফ ইন অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তো এই আরপি মাইনাস ওপিটা কত তার উপর ডিপেন্ড করবে আমাদের ওই পয়েন্ট পিতে ইন্টেন্সিটিটা। এরপরে আমরা সার্কুলার অবস্টেকেল ডিসকাস করব। সার্কুলার তো এইটার মেন রেজাল্টটা হচ্ছে যে একটা পয়েশন স্পট বলে একটা জিনিস দেখতে পাওয়া যায়। তো সেইটা হলো, ধরা যাক এদিক থেকে আমাদের লাইট আসছে, ঠিক আছে, আর এর সামনে আমি একটা সার্কুলার একটা ডিস্ক রেখে দিলাম। ঠিক আছে, এটা মানে এটা লাইটটাকে অ্যালাউ করে না। ঠিক আছে, আর এই অ্যাক্সিস বরাবর একটা পয়েন্ট আছে পি, সেইখানে আমরা অ্যাম্পলিটিউড বা ইন্টেন্সিটি দেখছি। তো এইখানে আমরা দেখব যে এই পয়েন্টটায় যে ইন্টেন্সিটিটা এই সার্কুলার ডিস্কটা দেওয়ার পরে হয়, সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এটা না দিলে, মানে এটা না থাকলে যতটা ইন্টেন্সিটি হতো ততটা। তো সেটা খুব সারপ্রাইজিং। তো সেটা আমরা বুঝবো কী করে? তো সেটা আমরা আগের দিন এই ইন্টেন্সিটিটা ওই হাফ পিরিয়ড জোনকে অ্যাড করে করে কী করে বার করতে হয় সেটা ডিসকাস করেছিলাম। তো সেইটা আরেকবার মনে করিয়ে দিই। তো আমাদের এই দিকে যদি আমরা টোটাল অ্যাম্পলিটিউডটা লিখি, আর এই দিকে হচ্ছে আমরা হাফ পিরিয়ড জোনস অ্যাড করছি, নাম্বার অফ হাফ পিরিয়ড জোনস। ঠিক আছে, তাহলে আমাদের একটা হাফ পিরিয়ড জোন অ্যাড করার পর অ্যাম্পলিটিউডটা গিয়ে একটা A1 হলো। ঠিক আছে, এই লেভেলটা হচ্ছে A1।
ঠিক ওয়াই অ্যাক্সিসে কতটা কোন জায়গাটায় পৌঁছেছে সেইটা হচ্ছে টোটাল অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তো সেকেন্ড জোনটা অ্যাড করার পরে সেকেন্ড জোনটার যে কন্ট্রিবিউশনটা সেটা ফার্স্ট জোনের সাথে ম্যাগনিটিউডে খুব কাছাকাছি, কিন্তু সেটার ফেজটা এক্স্যাক্টলি অপোজিট, তো এটা প্রায় ক্যান্সেল করে দিয়ে এটাকে প্রায় জিরোর কাছাকাছি এনে দেয়। ঠিক আছে, তারপরে থার্ড জোনটা অ্যাড করলে সে আবার এই সেকেন্ড জোনটার কাছাকাছি একটা কন্ট্রিবিউশন দেয়, কিন্তু তার সাইনটা উল্টো দিকে, তাই আবার ওই টোটাল অ্যাম্পলিটিউডটাকে প্রায় ইনিশিয়াল অ্যাম্পলিটিউডের কাছাকাছি নিয়ে চলে যায়। করতে করতে এইটা আস্তে আস্তে একটু একটু করে কমতে থাকে। তো অনেকগুলো এরকম হাফ পিরিয়ড জোন যদি অ্যাড করা হয় তাহলে আমাদের টোটাল কন্ট্রিবিউশনটা এইখানটায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, যেইটা হচ্ছে ওই ফার্স্ট হাফ পিরিয়ড জোনের যে অ্যাম্পলিটিউডটা সেইটার হাফ। ঠিক আছে, তো থার্ডটা যোগ করলে এখানে পৌঁছেছিল, ফোর্থটা যোগ করলে প্রায় জিরোর কাছাকাছি আবার পৌঁছে গেছিলো, তারপরে ফিফথটা যোগ করলে আবার ওই ফার্স্টটার মতন হয়ে গেছিলো, এরকম করতে করতে কিন্তু একটু একটু করে কমে কমে এটা আস্তে আস্তে ওই ফার্স্টটার হাফে গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো এই অবস্টিক্যালটা দিলে কি হয়, প্রথম 2-4টে হাফ পিরিয়ড জোন ঢাকা পড়ে যায়। তো এই অ্যাডিংটা এরম জায়গা থেকে শুরু হয়। তো এরম জায়গা থেকে অ্যাডিংটা শুরু হলে তাহলে এই টোটালটা প্রায় একই থাকবে। ঠিক আছে, তো সেইটা হচ্ছে এইটার এক্সপ্লেনেশন, যে এখানে ইন্টেন্সিটিটা ওই ঢাকা না দিলে যে ইন্টেন্সিটিটা হতো তার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো সেই জিনিসটাকে বলে পয়সন স্পট। তো আমরা কি দেখতে পাই, যে আমরা ওরকম একটা ঢাকা দেওয়া একটা ধরা যাক একটা রে আসছে, এরকম একটা রে আসছে, নিচটার সামনে এরকম একটা অবস্টেকেল আছে, তাহলে এই একটা স্ক্রিন যদি রাখি তো সেখানে একটা তার একটা ইমেজ হয়। তো ইমেজটার এখানে একটা শ্যাডোর মতন হয়, ছায়ার মতন, এই সার্কেলটার ছায়া। তো সেইটার একদম মাঝখানটায় দেখা যায় যে একটা খুব ব্রাইট একটা জায়গা থেকে গেছে, মানে বাকি জায়গাটা ডার্ক, কিন্তু একদম সেন্টারে একটা স্পট আছে যেটা খুব ব্রাইট। তো সেই স্পটটাকে বলে পয়সন স্পট, আর সেইটার এক্সপ্লেনেশনটা এই হাফ পিরিয়ড জোন থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো এই সার্কুলার অবস্টেকেলটার অ্যানালিসিসটা এইভাবে করা হয় যে ধরা যাক আমাদের এই অবস্টেকেলটা আছে এখানে, আর আমরা এই পয়েন্টটা পি কনসিডার করছি। তো তখন আমাদের হাফ পিরিয়ড জোনের কনস্ট্রাকশনটাও অনেক সময় চেঞ্জ করে নিলে অঙ্কটা বা জিনিসটা অ্যানালাইজ করতে সুবিধা হয়। তো আমরা যে ফার্স্ট যে অবস্ট্রাক্টেড জায়গাটা ছিল সেটাকে বাদ দিয়ে যে ফার্স্ট যে ওপেন জায়গাটা, সেইটার যে ডিস্টেন্সটা সেটা যদি আমরা ডি বলি, তাহলে আমরা এরকম একটা সার্কেলের কথা ভাববো যেইটার রেডিয়াস হচ্ছে এমন যাতে করে এই সার্কেলের রিম থেকে এইটার ডিস্টেন্সটা সেইটা হচ্ছে ডি প্লাস λ/2। ঠিক আছে, তাহলে আমরা এই রিজিয়নটা সেইটাকে বলবো আমাদের নতুন ফার্স্ট হাফ পিরিয়ড জোন। ঠিক আছে, তারপরে আমরা সিমিলারলি আরেকটা ভাবতে পারি যেটার ডিস্টেন্সটা, মানে যেটার রিমের পয়েন্টটার ডিস্টেন্সটা এই পয়েন্ট পি থেকে ডি প্লাস λ, আর সেইটা হবে আমাদের সেকেন্ড হাফ পিরিয়ড জোন। HPZ, আর এখানে এই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি প্লাস λ, আর তারপরে ডি প্লাস 3 λ/2 এরকম চলতে থাকবে। তো আমরা হাফ পিরিয়ড জোনটাকে রিডিফাইন করে নিতে পারি, সেইটা দিয়ে আমাদের এই সার্কুলার অবস্টিকেলের অ্যানালিসিসটা করা যেতে পারে। ঠিক আছে, তো এবার আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং একটা যন্ত্র ডিসকাস করব, যেটাকে বলে হচ্ছে জোন প্লেটস। ঠিক আছে, তো এইটা অনেকটা একটা লেন্সের মতন একটা জিনিস, যেটাতে করে লাইটকে একটা পয়েন্টে ফোকাস করা যেতে পারে। তো সেটা কীরকম, তো ধরা যাক আমাদের একটা ট্রান্সপারেন্ট শিট আছে, তো সেইটার উপর আমরা কয়েকটা সার্কেল আঁকবো, যেগুলোর রেডিয়াসগুলো হচ্ছে এইরকম একটা কনস্ট্যান্ট। ফার্স্ট সার্কেলটার রেডিয়াস ধরা যাক আমরা একটা কিছু চুজ করলাম কে, সেকেন্ড সার্কেলটার রেডিয়াসটা হচ্ছে k√2, থার্ড সার্কেলটার রেডিয়াসটা k√3, ফোর্থ সার্কেলটা হচ্ছে k√4, k√5, এরকম চলতে থাকবে। ঠিক আছে,
তো এইবার তাহলে আমাদের সার্কেলগুলো কীরকম দেখতে হলো, আমাদের এরকম একটা মাঝখানের একটা সার্কেল হলো, তারপরে পাশের একটা আরেকটু বড় একটা সার্কেল হলো k√2, তারপরে আরেকটু বড় একটা সার্কেল হলো, তারপরে আরও একটু বড়, ঠিক আছে, এরকম চলতে থাকলো। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এই সার্কেলগুলোর মাঝখানের যে রিজিয়নগুলো, সেগুলোর অল্টারনেট রিজিয়নগুলোকে আমরা ফাঁকা ছেড়ে দেবো যেখানে লাইট পাস করতে পারে, আর বাকি রিজিয়নগুলোকে আমরা পেন্ট করে দেবো যাতে লাইট ওখান দিয়ে পাস না করতে পারে। ঠিক আছে, তো ধরা যাক এই মাঝেরটাকে আমরা কালো করে দিলাম, তারপরে এইটাকে ছেড়ে দিলাম, তারপরেরটাকে আবার কালো করে দিলাম, ঠিক আছে, এটাকে কালো করে দিলাম, তারপরে আবার এটাকে ছেড়ে দিলাম, তারপরে আবার এটাকে কালো করে দিলাম। ঠিক আছে, আরেকটা এর বদলে আমরা এটাও করতে পারতাম যে আমরা এরকম যে রিংগুলো ছিল, তো আমরা মাঝেরটাকে ছেড়ে দিতে পারতাম, যে লাইট পাস করতে দিতে পারতাম, আর তারপরে যে সেকেন্ড জায়গাটা সেটাকে আমরা ডার্ক করে দিলাম, তারপরে থার্ডটাকে আবার ছেড়ে দিলাম, তারপরে ফোর্থটাকে আবার ডার্ক করে দিলাম। তো এরম করেও জিনিসটাকে তৈরি করতে পারতাম। ঠিক আছে, এটা করলে কি হবে সেটা এবার দেখব। তো এটা করলে যদি আমরা এই ফার্স্টটার মতন ইয়েটা করি, তো ধরা যাক এইটা আমরা বানিয়ে নিয়েছি, এরপরে আমরা এরকম একটা লাইট এরকম আসছে, সেখানটায় এই যন্ত্রটাকে রেখেছি। ঠিক আছে, এই কালার করা এই জিনিসটাকে, আর তারপরে আমরা এই অ্যাক্সিয়াল একটা পয়েন্টে ইন্টেন্সিটিটা দেখছি। ঠিক আছে, এই পয়েন্টটার নাম ও, আর এই পয়েন্টটার নাম পি। তো এই পয়েন্ট পিতে আমরা ইন্টেন্সিটিটা দেখছি, আর এই ওপি ডিস্টেন্সটা আমরা এমনভাবে চুজ করেছি যে ওপি ইজ ইকুয়াল টু এই ফার্স্ট যে সার্কেলটার রেডিয়াসটা ছিল কে স্কোয়ার বাই ল্যামডা। ঠিক আছে, যেখানে ল্যামডা হচ্ছে ওই যেই লাইটটা ইউজ করছি তার ওয়েভলেন্থ। তো এই ডিস্টেন্সে যদি আমরা ইন্টেন্সিটিটা স্টাডি করি তাহলে কি হবে, তো একবার দেখে নিই এই যে সার্কেলগুলো তার এজগুলো কতটা ডিস্টেন্সে আছে এক একটা এই পয়েন্ট পি থেকে। তো ধরা যাক আমরা nth সার্কেলটা কনসিডার করছি, তো এইটা পয়েন্ট পিটা আছে। ঠিক আছে, তো এই ডিস্টেন্সটা হচ্ছে কে স্কোয়ার বাই ল্যামডা, আর এইটা হচ্ছে ওই nth সার্কেলের রেডিয়াসটা। ঠিক আছে, আর এন ইজ ইকুয়াল টু k√n। ঠিক আছে, ওই এরকম k√2 k√3 এরকম একটা কিছু আর এনের ভ্যালু। তো এই ডিস্টেন্সটা কত হবে, তো এই ডিস্টেন্সটা এই পয়েন্টটাকে নাম দিয়েছি আর, এটা পয়েন্টটা হচ্ছে ও। তো আর পি, ঠিক আছে, তো আর পি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এই আর এন স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার এই ডিটাকে একটু বাইরে বার করে নিই, তো এটা হচ্ছে 1 প্লাস আর এন স্কোয়ার বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তো এইটাকে আমরা যদি ধরে নিই যে আর এনটা হচ্ছে এই ডি এর থেকে অনেক ছোট, তাহলে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি ডি ইন্টু 1 প্লাস আর এন স্কোয়ার বাই 2 ডি স্কোয়ার।
ঠিক আছে, এটা আমরা টেলর এক্সপ্যান্ড বা বাইনোমিয়াল এক্সপ্যান্ড করে ফার্স্ট টার্মটাকে রেখেছি শুধু। তো এটা ইজ ইকুয়াল টু 1 বা ডি প্লাস আর এন স্কোয়ার বাই 2d। ঠিক আছে, তো এবার এই ডিটার ভ্যালুটা একবার বসিয়ে দিই। তো ডিটার ভ্যালু আর আর এন স্কোয়ার দুটোরই ভ্যালু বসিয়ে দিই। এই ডিটা এরমই ছেড়ে দিলাম, ডি প্লাস আর এন স্কোয়ারটা ছিল, তো আর এন ছিল আমাদের কে রুট এন, তো আর এন স্কোয়ারটা ছিল কে স্কোয়ার এন, আর ডিটা ছিল, ডিটা হচ্ছে কে স্কোয়ার বাই ল্যামডা, তো এটা হচ্ছে কে স্কোয়ার বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম হচ্ছে ডি প্লাস এন ল্যামডা বাই 2। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি যে ওই রেডিয়াসগুলো হচ্ছে ওই একদম বা এই সার্কেলের যে রিমগুলো সেগুলোর ডিস্টেন্সটা পয়েন্ট পি থেকে একদম ওই হাফ পিরিয়ড জোনসের যে এজগুলো সেইটার সাথে একদম মিলে যাচ্ছে। ঠিক আছে, তো এই এক একটা যে যে জায়গাগুলোকে আমরা ডার্ক করেছি সেগুলো অল্টারনেট হাফ পিরিয়ড জোনস। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আমাদের এই টোটাল অ্যামপ্লিটিউডটা কী হবে? টোটাল অ্যামপ্লিটিউড অ্যাট পয়েন্ট পিটা, যদি ধরা যাক আমরা ফার্স্ট হাফ পিরিয়ড জোনটাকে খোলা ছেড়ে দিয়েছি এই সেকেন্ড ছবিটার মতন, তাহলে আমাদের টোটালটা হবে হচ্ছে A1 প্লাস A3 প্লাস A5 প্লাস A7 প্লাস এরকম চলতে থাকবে। ঠিক আছে, সিমিলারলি যদি আমরা উল্টোটা করে থাকতাম, যদি এই জায়গাটায় এই মাঝেরটাকে কালো করে তারপরেরটাকে ট্রান্সপারেন্ট রেখে তারপরেরটাকে কালো করে এরকম করে থাকতাম, তাহলে আমাদের ওই সেকেন্ড কেসে আমাদের এটা হতো A2 প্লাস A4 প্লাস A6 প্লাস এরকম। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের আগে যে আমরা এক্সপ্রেশনটা দেখেছিলাম সেখানে অনেকগুলো নেগেটিভ ছিল, তো আমাদের ফার্স্টে ছিল A1 মাইনাস A2 প্লাস A3 এরকম ছিল, তো এই নেগেটিভ এফেক্টগুলো সব প্রায় চলে গেছে। তো এই নাম্বারটা এটা হোক বা এটা হোক দুটোই অরিজিনাল যে অ্যামপ্লিটিউডটা ছিল তার থেকে অনেক বড়, তো ইন্টেন্সিটি মাচ হায়ার দেন that due to unobstructed wave। ঠিক আছে, যদি এমনি ফাঁকা মানে ওই এইটাকে না ইউজ করে যদি আমরা ওখানে ইন্টেন্সিটিটা দেখতাম ওই সেম পয়েন্টে, তাহলে যে ইন্টেন্সিটিটা ছিল তার থেকে এই ইন্টেন্সিটিটা অনেক বেশি। তো কতটা বেশি সেটার একটা এস্টিমেট করে নিই। তো ধরা যাক আমাদের এই মানে এরকম করে আমরা 10টা জোনের এফেক্টটা নিয়েছি। ঠিক আছে, শুধু 10টা জোন থেকে যতটা লাইট আসছে সেগুলোকে শুধু আসতে দিয়েছি, তাহলে তাদের টোটাল অ্যামপ্লিটিউডটা মানে যদি আমরা ফার্স্ট জোনটাকে অ্যালাউ করে থাকতাম ওই মাঝেরটাকে ট্রান্সপারেন্ট রেখে, তাহলে আমাদের A1 প্লাস A3 প্লাস A5 প্লাস আপ টু A19 অবধি আসতো। ঠিক আছে, তো এইটার যদি আমরা ধরে নিই যে ওই A19 অবধি যতটা অ্যামপ্লিটিউডটা ডিক্রিজ করে সেটা খুব একটা বেশি নয়, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10A1। ঠিক আছে, তো যেইটা আমাদের যে অরিজিনাল যদি ওই জোন প্লেটটা না ইউজ করতাম তাহলে আমাদের অ্যামপ্লিটিউডটা হতো A1/2, তো সেইটা হচ্ছে 20 টাইমস অ্যামপ্লিটিউড অফ আনঅবস্ট্রাক্টেড ঠিক আছে, তো আমাদের অ্যামপ্লিটিউডটা 20 দিয়ে গুণ হচ্ছে, তার মানে আমাদের ইন্টেন্সিটিটা অ্যাপ্রক্সিমেটলি 400 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখছি এই জিনিসটা খুবই এফিশিয়েন্ট আমাদের ওইখানটায় ইন্টেন্সিটিটা খুব বেশি বাড়ানোর জন্য, অনেকটা লেন্সের মতন। ঠিক আছে, একটা জিনিস আমরা দেখতে পারি যে ওই
যদি আমরা একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট এরকম কনসিডার করি, তাহলে আমাদের যদি এই যেখানটা থেকে লাইটটা এসছিল সেই পয়েন্টটা থেকে যদি এটার ডিস্টেন্সটা এ হয়, আর আমাদের যে পয়েন্ট পিটা সেটার ডিস্টেন্সটা যদি বি হয়, তো আমরা ওই এক একটা হাফ পিরিয়ড জোনের পাথ ডিফারেন্সটা হচ্ছে এন ল্যামডা বাই 2-তে শেষ হয়েছে, ঠিক আছে? তো এইটার যে রেডিয়াসটা, এটাকে যদি আমরা আর এন বলি, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করছিলাম। তাহলে এই আর এনটার একটা ফর্মুলা আগের দিন একটা দেখেছিলাম, সেটার আরেকটু এক্স্যাক্ট কিন্তু এখনও একটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেরকম একটা ফর্মুলা একটা ভাবার চেষ্টা করি। তো এই পাথ ডিফারেন্সটা, এটা যদি সোর্সটা ছিল, এই জায়গাটাকে আমরা ও বলেছিলাম, তো এস আর প্লাস আর পি এটা ছিল হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে একটা যে ওয়েভটা এই রাস্তা দিয়ে গেছে সেইটার পাথ লেন্থটা, আর সেখান থেকে যদি আমরা এইটা মাইনাস করি এসপি, তাহলে আমরা কত পাবো? তো আমরা এটা পাবো হচ্ছে, তো ফার্স্ট অফ অল এটা যদি এনএথ ওই সার্কেলগুলো হয়, তাহলে এটা এন ল্যামডা বাই 2 হওয়া উচিত, ঠিক আছে? কারণ আমরা ল্যামডা বাই 2 পরপর একটা করে সার্কেল লিখেছি, ঠিক আছে? ওই যাতে পাথ ডিফারেন্সটা ল্যামডা বাই 2 করে করে চেঞ্জ হয়, এরকম দূরে দূরে আমরা সার্কেলগুলো এঁকেছি। তো এইবার আমরা এই এস আর প্লাস আরপি মাইনাস এসপিটাকে বার করার চেষ্টা করি। এসপিটা খুব সিম্পল, সেটা হচ্ছে এ প্লাস বি, মানে এটা হচ্ছে এসও প্লাস বি হচ্ছে ওপি, মানে এটা হচ্ছে এ প্লাস বি। আর এস আরটা কত? এস আরটা আমরা এইবার অ্যাপ্রক্সিমেশনটা করছি যে এইটা অলমোস্ট ফ্ল্যাট, তো এই ডিস্টেন্সটাও অ্যাপ্রক্সিমেটলি এ, তো সেইটা ধরলে আমাদের এস আরটা হচ্ছে ইমপ্লাইজ স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার, ঠিক আছে, মাইনাস প্লাস আরপি হচ্ছে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার মাইনাস এসপি যেটা হচ্ছে এ প্লাস বি, সেটা হচ্ছে এন ল্যামডা বাই 2, ঠিক আছে? এইবার আমরা কি করতে পারি, এইখানটায় আমরা ওই আবার সেই অ্যাপ্রক্সিমেশনটা করতে পারি যে এ আর বিটা আর এন এর চেয়ে অনেক বড়, তো তাহলে আমরা এটাকে এখানে বার করে দিতে পারি। তো এই ভেতরেরটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস আর এন বাই 2a স্কোয়ার, আর এন স্কোয়ার বাই 2a স্কোয়ার, প্লাস এরকম বিটার জন্য সেম জিনিস 1 প্লাস আর এন স্কোয়ার বাই 2b স্কোয়ার মাইনাস এ প্লাস বি, আর এখানে অ্যাপ্রক্সিমেশন করেছি, তাই অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এন ল্যামডা বাই 2, ঠিক আছে? আর তো এইবার কী হলো, একটা এ প্লাস বি এখানেও আছে, এই ওয়ানগুলো থেকে এই ওয়ানটা আর এ প্লাস বিটা কেটে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, আমরা পাচ্ছি হচ্ছে এই একটা করে এও এখানে কেটে গেছে, আর এই 2গুলো সব জায়গা থেকে কেটে গেছে, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আর এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইড বাই 1 বাই এ প্লাস 1 বাই বি, ব্যাস। তো এইটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ এনএথ ওই রিং, ঠিক আছে? তো এইটাকে আগের দিন আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখেছিলাম যে এইটা এই এটাকে ইনফাইনাইট ধরলে এটা এন ল্যামডা বি বেরোয়, কিন্তু এটা মোর এক্স্যাক্ট, এইভাবে করলে আরেকটু এক্স্যাক্ট, কিন্তু স্টিল অ্যাপ্রক্সিমেট। তো এইটা আমরা আর এন এর একটা এক্সপ্রেশন পেলাম। তো এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি যে 1 বাই এ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই আর এন স্কোয়ার, ঠিক আছে? আর আমরা আর এন স্কোয়ারটাকে কি লিখেছিলাম আগে,
আর এন স্কোয়ারটা ছিল আমাদের কে রুট এন, এই সরি আর এন ছিল কে রুট এন, তো আর এন স্কোয়ারটা হচ্ছে কে স্কোয়ার এন, তো এই এন ল্যামডা বাই কে স্কোয়ার এন, তো এবার এন এন কেটে গেল, তো ইজ ইকুয়াল টু ল্যামডা বাই কে স্কোয়ার। ঠিক আছে, তো সেখান থেকে আমরা লিখতে পারি 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/f, যেখানে এফ হচ্ছে কে স্কোয়ার বাই ল্যামডা। ঠিক আছে, তো এইটা হচ্ছে অনেকটা ওই একটা লেন্সের ইকুইভ্যালেন্ট যার ফোকাল লেন্থ হচ্ছে কে স্কোয়ার বাই ল্যামডা। ঠিক আছে, আরেকবার সামারাইজ করে দিই, যে আমরা একটা যন্ত্র বানিয়েছিলাম যেটার মধ্যে এরকম রিং রিং আছে, রিংয়ের মধ্যে এভরি অল্টারনেট রিংকে আমরা ডার্ক করে দিয়েছি। ঠিক আছে, তো এরকম হয় প্রথমটা থেকে শুরু করে বা সেকেন্ডটা থেকে শুরু করে এভরি অল্টারনেট রিংকে আমরা ডার্ক করে দিয়েছি, আর একটা ডিস্টেন্সে স্টাডি করছি ইন্টেন্সিটিটা, যেই ডিস্টেন্সটা হচ্ছে কে স্কোয়ার বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে আমরা এইটার এফেক্টটা অনেকটা একটা কনভেক্স লেন্সের মতন দেখতে পাবো, যাতে করে ওই অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সটা এরকম একটা রিলেশন ফলো করে, আর ইন্টেন্সিটিটাও খুব হাই হবে ডিপেন্ডিং অন কটা জোনকে আমরা ব্লক করতে পেরেছি। ঠিক আছে, আর একটা জিনিসের যেটা আমরা এবার ডিসকাস করব সেটা হচ্ছে এই যে এই লেন্স টাইপের জিনিসটা, মানে এই জোন প্লেটটা যেটার মধ্যে এরকম কালার করা আছে, তো সেইটার এখানে একটা ফোকাল পয়েন্ট আছে যেটা আমরা বললাম যে এফ ইকুয়াল টু কে স্কোয়ার বাই ল্যামডাতে। ঠিক আছে, এছাড়াও এর আরও কয়েকটা ফোকাল পয়েন্টস আছে, তো সেইগুলো হচ্ছে এইখানে কে স্কোয়ার বাই 3 ল্যামডাতে আছে, তারপরে কে স্কোয়ার বাই 5 ল্যামডা আছে, তো যে কোনো কে স্কোয়ার বাই 2n-1 ল্যামডাতে এর একটা করে ফোকাল পয়েন্ট আছে। তো সেটা বলতে আমরা কি বুঝি সেটা এবার বলবো। তো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ওই যেই রিজিয়নগুলো এরকম ডার্ক কালার করা ছিল, তো আমাদের ওই কে ইন্টু স্কোয়ার রুট অফ এন এই জায়গাগুলোতে একটা করে সার্কেল আঁকা ছিল, আর মাঝখানগুলোকে কালার করা ছিল এভরি অল্টারনেট রিজিয়নগুলো। তো এবার যদি এটা ওই এনএথ সার্কেলটা হয়, তাহলে যদি আমাদের এইখানটায় আমরা যে ডিস্টেন্স ডিটা সেটাকে আমরা বলেছিলাম যে কে স্কোয়ার বাই ল্যামডা ফার্স্টে চুজ করেছিলাম, তো এবার ধরা যাক আমরা কে স্কোয়ার বাই 3 ল্যামডা চুজ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা কত হবে সেটা দেখব। ঠিক আছে, এটা আর এটা ও এটা পি, আর তাহলে আমরা দেখেছিলাম যে আর পিটা সেটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডি প্লাস আর এন স্কোয়ার বাই 2d। ঠিক আছে, এইটা ছিল, তো এখনও পর্যন্ত আমরা এই ডি এর ভ্যালুটা বসাইনি। তো এইবার যদি আমরা এটা বসাই তাহলে আমরা কি পাবো, দিস ইজ ইকুয়াল টু ডি প্লাস আর এন স্কোয়ারটা ছিল হচ্ছে কে স্কোয়ার এন, আর এবার যদি আমরা এই ডিটাকে কে স্কোয়ার বাই 3 ল্যামডা বসাই, 2 কে স্কোয়ার বাই 3 ল্যামডা, তাহলে আমরা কি পাবো, ডি ইজ ইকুয়াল টু এই ডি সরি, তো আর পি ইজ ইকুয়াল টু ডি প্লাস 3/2 ল্যামডা এন। ঠিক আছে, তো ওই ফার্স্ট যে রিংটা সেটা অলরেডি 3টে হাফ পিরিয়ড জোনকে কভার করে নিয়েছে, তারপরের যে ফাঁকা জায়গাটা সেটা নেক্সট 3টে হাফ পিরিয়ড জোনকে অ্যালাউ করছে, তারপরের যে ডার্ক জায়গাটা সেটা আরও নেক্সট 3টে হাফ পিরিয়ড জোনকে ব্লক করছে। তো তাহলে আমাদের টোটাল অ্যাম্পলিটিউডটা কি পাচ্ছি, তো এটাতে আমরা ধরে নিচ্ছি যে মাঝখানটা ব্রাইট আছে, তো সেইটা উল্টোটা করলেও একই ব্যাপার, মানে কোনো আনসারে ডিফারেন্স আসবে না। তো ফার্স্ট 3টে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের সেগুলোর কন্ট্রিবিউশন আসবে A1 মাইনাস A2 প্লাস A3, হ্যাঁ এমনি এভরি অল্টারনেটগুলো নেগেটিভ সাইন নিয়ে।
তারপরে নেক্সট তিনটেকে আমরা ব্লক করে দিয়েছি। তারপরে নেক্সট তিনটে আসবে হচ্ছে 4, 5, 6 ব্লক করে দিয়েছি। তারপরে A7 মাইনাস A8 প্লাস A9, তারপরে আবার তিনটে ব্লকড 10, 11, 12 ব্লকড। তারপরে A13 থেকে শুরু মাইনাস A14 প্লাস A15। ঠিক আছে, এরকম চলতে থাকবে। তাহলে আমরা কি পাবো? ফার্স্ট অফ অল এই A1, A2, A3 এই তিনটের ম্যাগনিটিউডগুলো খুব কাছাকাছি, তো এগুলো মোটামুটি ক্যান্সেল করে যাবে। ঠিক আছে, মানে যদি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করা যায় তো এর মধ্যে যে কোনো দুটো প্রায় ক্যান্সেল করে যাবে, থার্ডটা পড়ে থাকবে। ঠিক আছে, তো এইটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এটাকে আমরা এর মধ্যে যে কোনো একটা ভাবতে পারি, তো সেটাকে আমরা A2 ভাবতে পারি, কারণ বাকি দুটো ক্যান্সেল করে যাবে। আর যেটা পড়ে থাকবে সেটা অ্যাপ্রক্সিমেটলি মাঝেরটা কনসিডার করলে সবচেয়ে কম এরার করব। তারপরে এটাও আমরা A8 পাবো প্লাস A14 প্লাস, ঠিক আছে। তো আমরা এরকম টাইপের একটা সিরিজ পাবো যেখানে কোনো নেগেটিভ টার্ম নেই। তো আবার তার মানে একটা ব্রাইট স্পট পাবো, যে অরিজিনাল যে যদি ফাঁকা ওই অবজেক্টটাকে না রাখতাম, ওই জোন প্লেটটাকে না ইউজ করতাম, তাহলে যে ইন্টেন্সিটিটা হতো তার থেকে অনেক বেশি ইন্টেন্সিটি পাবো এই জোন প্লেটটা ইউজ করলে একটা ডিস্টেন্স k²/3 ল্যামডা। তো এটাও একটা ফোকাল পয়েন্ট। ঠিক আছে, তো এই 3 এর জায়গায় যদি আমরা যে কোনো একটা অড নাম্বার ইউজ করতাম তাহলেও আমাদের একই এফেক্ট হতো। তাহলে এখানে একটা ইভেন নাম্বার অফ টার্মস ক্যান্সেল করে গিয়ে একটা যে অড নাম্বারটা, যে এক্সট্রা একটা টার্ম পড়ে থাকতো সেইটাই কন্ট্রিবিউট করতো, নিয়ে শুধু পজিটিভ টার্মসই আসতো। ঠিক আছে, তো আমাদের তো আমরা কি পাচ্ছি, যে ফোকাল পয়েন্টস অ্যাট k²/2n-1 ল্যামডা, যেখানে n হচ্ছে একটা ইন্টিজার, মানে এটা একটা অড নাম্বার। তো k²/ল্যামডাকে যদি একটা অড নাম্বার দিয়ে ডিভাইড করা হয়, সেই সবকটা জায়গায় একটা করে ফোকাল পয়েন্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, জোন প্লেটের জন্য। এরপরে আমরা ভাইব্রেশন স্পাইরালস ডিসকাস করবো। ঠিক আছে, তো সেইটা কি, তো আমরা যেরকম হাফ পিরিয়ড জোনসে একটা ওয়েভ ফ্রন্টকে ডিভাইড করেছিলাম, সেইটাকে আমরা আরেকটু জেনারেলাইজ করতে পারি। তো আমরা হাফ পিরিয়ড জোনসের ক্ষেত্রে কি করেছিলাম, যে আমাদের এদিক থেকে একটা ওয়েভ আসছে, তো সেইটার একটা ওয়েভ ফ্রন্ট আছে, আর ওয়েভ ফ্রন্টের একদম মাঝের পয়েন্টটার নাম দিয়েছিলাম ও, আর এই অ্যাক্সিয়ালি সামনের যে পয়েন্টটা সেটার নাম দিয়েছিলাম পি, আর এই ডিস্টেন্সটা ছিল ডি। তো এবার আমরা জোনসে ডিভাইড করেছিলাম, যে ফার্স্ট জোনটা সেইটা ছিল একটা সার্কেল, যার রেডিয়াসটা এমন যাতে করে এই একটা রিমের পয়েন্ট থেকে এই পি পয়েন্টটার ডিস্টেন্সটা ছিল আর পি, যেটা সেটা হচ্ছে d+λ/2 ছিল। ঠিক আছে, এবার আমরা সেটাকে জেনারেলাইজ করে d+λ/n করলাম। ঠিক আছে, এই সার্কেলটা আমাদের ফার্স্ট জোন। ঠিক আছে, এটা হচ্ছে 1/n পিরিয়ড জোন ভাবা যেতে পারে। আর তারপরে আরেকটা সার্কেল বানালাম যেটা হচ্ছে d+2λ/n, তারপরে আবার d+3λ/n আছে, এরকম আছে। তো এইগুলোর কন্ট্রিবিউশনগুলো আমরা কি করে অ্যাড করব, তো সেইটা করার জন্য আমাদের একটা ভালো একটা টেকনিক আছে, যে আমরা ফার্স্টে 0 থেকে স্টার্ট করেছি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যাক্সিস, আর আমরা ভেক্টোরিয়ালে অ্যাড করে করে ফাইনাল টোটাল অ্যাম্পলিটিউডটা পাবো। তো এইখানে আমরা 0 থেকে স্টার্ট করেছি, এটা আমাদের 0। আর ফার্স্ট জোনটা একটা কন্ট্রিবিউশন দিয়েছে, যেটা হচ্ছে A1। ঠিক আছে, তারপরে সেকেন্ড জোনটা কতটা কন্ট্রিবিউট করবে, সেকেন্ড জোনটা কন্ট্রিবিউট করবে যেটা, ফার্স্ট অফ অল তার ফেজ ডিফারেন্সটা কত হবে। ঠিক আছে, সেইটা আগে ক্যালকুলেট করে নিই। তো আমাদের পাথ ডিফারেন্সটা ছিল λ/n, তাহলে ফেজ ডিফারেন্সটা হবে 2π/n।
ঠিক আছে। তো এই সেকেন্ড জোনটা যেটা কন্ট্রিবিউট করবে সেইটার এই ফার্স্ট জোনের কন্ট্রিবিউশন থেকে ফেজটা 2π/n আলাদা থাকবে। কিন্তু আমরা যেটা দেখেছি আগে যে অ্যামপ্লিটিউডটা খুব একটা বেশি ডিফারেন্ট হবে না এই খুব কাছাকাছি জোনের। আমি এটাকে অনেকটা বড় করে রেখেছি, কিন্তু মানে যদি খুব কাছাকাছি জোন হয় তাহলে অ্যামপ্লিটিউডটা খুব বেশি ডিফারেন্ট হবে না। তো এইটার সাথে আমরা একটা ভেক্টর অ্যাড করব যেইটার ম্যাগনিচিউডটা এটার থেকে অল্প একটু কম, অলমোস্ট সেম, আর যেটার অ্যাঙ্গেলটা 2π/n আলাদা। তো এইটাকে আমরা ডেল্টা এন দিয়ে ডিনোট করব, ডেল্টা এন। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা। তারপরে থার্ডটা কি করবে, থার্ডটা আরেকবার এরকম আরেকটু ছোট একটা ডেল্টা এন অ্যাঙ্গেলটা যতটা এইটা অ্যাঙ্গেলটা করেছে সেটা ওই আমরা এই এনটাকে কতটা চুজ করেছি তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এরকম করতে করতে এইটা যতক্ষণে λ/2 কন্ট্রিবিউট করবে ততক্ষণ এইটা একদম ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটাই যাবে। ঠিক আছে, তো তখন আমাদের তো এটা একবার করে দেখে নিই, অ্যাড করে দেখে নিই। তো n/2টা জোনস যদি আমরা কনসিডার করি, ঠিক আছে, তাহলে তাদের টোটাল যে কন্ট্রিবিউশনটা সেটা কত হবে, তাদের টোটাল এই ফেজ ডিফারেন্সটা কত হবে। তো ফেজ ডিফারেন্সটা হবে ডেল্টা এন ইন্টু n/2, হ্যাঁ, যেটা হচ্ছে 2π/n ইন্টু n/2 ইকুয়াল টু পাই। ঠিক আছে, তো আমরা আগের দিন কিভাবে দেখেছিলাম যে এরকম একটা যদি আমরা একটা সাইন ওয়েভ কনসিডার করি বা কিছু এরকম একটা অসিলেটরি কিছু কনসিডার করি, তো এই একটা পাইতে ওটার পুরো পজিটিভ পার্টটাকে নিয়ে নেবে, তারপরেই ক্যান্সেলেশনটা শুরু হবে। ঠিক আছে, তো এই যখন আমরা এই অ্যামপ্লিটিউডগুলোকে অ্যাড করছি, যতক্ষণ না এটার ফেজ ডিফারেন্সটা টোটাল ফেজ ডিফারেন্সটা পাই হিট করছে ততক্ষণ অ্যামপ্লিটিউডটা অ্যাড হয়ে বেড়ে যাবে। করতে করতে যখন পাইয়ের পরে পৌঁছবে তারপরে আবার নেগেটিভ কন্ট্রিবিউশনগুলো আসতে থাকবে, নিয়ে তারপরে আবার 2π হলে জিনিসটা একটা সাইকেল পুরো হবে। ঠিক আছে, এর জায়গায় যদি আমরা এরকম মাঝখান থেকে স্টার্ট করতাম তাহলে জিনিসটা একটু অন্যরকম হতো। মানে এটা আমরা 0 থেকে যদি স্টার্ট করি তাহলে এরকম হবে। ঠিক আছে, জিরো থেকে যদি স্টার্ট করি তাহলে আমাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনটা আসবে হচ্ছে যতক্ষণ ফেজ ডিফারেন্সটা পাই রিচ করছে, তারপরে আবার নেগেটিভ কন্ট্রিবিউশনটা আসবে। তো আরেকবার ওই ছবিটা আঁকা শুরু করি। তো আমাদের ওই ছবিটা ছিল, তো ফার্স্টে আমাদের একটা কিছু কন্ট্রিবিউশন ফার্স্ট জোনটা থেকে, সেকেন্ড জোনটা থেকে আর একটা কন্ট্রিবিউশন আসবে। ঠিক আছে, যেটার ম্যাগনিচিউডটা প্রায় সেম আর অ্যাঙ্গেলটা ডেল্টা এন। ঠিক আছে, তারপরে থার্ড জোনটা একটা কিছু কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, করতে 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 যখন আমাদের এইটা n/2 জোনস হবে তখন আমাদের কন্ট্রিবিউশনটা হবে হচ্ছে ওই আমরা হাফ পিরিয়ড জোন একটা কভার করলাম। ঠিক আছে, হাফ পিরিয়ড কভার হয়ে যাবে, তো তখন আমাদের কন্ট্রিবিউশনটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, যেটাকে আমরা অরিজিনালি ক্যাপিটাল A1 দিয়ে ডিনোট করেছিলাম, হাফ পিরিয়ড জোন, ফার্স্ট হাফ পিরিয়ড জোনের কন্ট্রিবিউশন। ঠিক আছে, তারপরে আবার এটা কমতে 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 থাকবে, নিয়ে কমতে 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 যখন আমাদের এনটা জোন কনসিডার হবে তখন এই কন্ট্রিবিউশনটা খুব ছোট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটার ম্যাগনিচিউডটা একটু কমে কমে আসছে, এই সার্কেলটা একটা স্পাইরালের মতন একটু ভিতর দিকে ঢুকে যাবে। ঠিক আছে, আরেকবার পৌঁছানোর সময় এখানে আবার এখানে এই সার্কেলটা থেকে একটু ভেতরে পৌঁছবে। করতে করতে এটাকে একটা যদি আমরা একটা কন্টিনিউয়াস মতন ভাবি তাহলে এটা কমতে 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 এরম করতে করতে এটা ফাইনালি এই A1/2-তে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তো এই টাইপের যে কনস্ট্রাকশনটা সেটাকে বলে ভাইব্রেশন স্পাইরাল। আর এখানে আমরা ওই এনটাকে যত ইচ্ছে বড় করতে পারি। যদি এনটাকে আমরা ধরা যাক 4 চুজ করি, তাহলে কি হবে যে আমাদের এনটা 4 চুজ করলে একটা স্টেপে এটা এখানে পৌঁছাবে, তারপরে সেকেন্ড স্টেপে অলরেডি এখানে পৌঁছে যাবে।
ঠিক আছে, তারপরে থার্ড স্টেপে এখানে পৌঁছবে, আর চারটে স্টেপে ওটা প্রায় খুব ছোট একটা অ্যাম্পলিটিউড দেবে। ঠিক আছে, এনটা 8 চুজ করলে এখানে ফার্স্টে এরকম তখন এই ফেজ ডিফারেন্সগুলো 45 ডিগ্রি হবে, একবারে এখানে পৌঁছবে, তারপরে এখানে পৌঁছবে, তারপরে এখানে পৌঁছবে, তারপরে এখানে পৌঁছবে, তারপরে ফাইনালি এই 8টা স্টেপে ওটা একটা অ্যাম্পলিটিউড দেবে যেটা খুব ছোট। তো 4টে স্টেপে যে অ্যাম্পলিটিউডটা দেবে সেটা খুব বড়, 8টা স্টেপে খুব ছোট। আর এরকম করতে করতে বাড়াতে থাকলে এটা খুব স্মুথলি একটা এরকম স্মুথলি একটা স্পাইরালের মতো করে করে এর ফাইনাল ভ্যালুটা রিচ করবে। ঠিক আছে।